নমস্কার। আজকে আমরা এই বেদান্ত হিলিং চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে নতুন পথের এক বিক্রমাদিত্য যে পথে হেঁটেছিলেন সেই বিক্রম সম্বত, যেটা হিন্দু ক্যালেন্ডার নামেও পরিচিত, যেটা ইংরাজি ক্যালেন্ডার থেকে অনেক বেশি এগিয়ে, সেই বিষয়ে আপনাদের জানতে হবে এবং সমস্ত তিথি নক্ষত্র এবং গ্রহ প্রত্যেকটা যে পাঁজি রচিত হয় সেই রচনার যদি প্রকৃত যে সময়খণ্ড, কালখণ্ড এবং তিথিগুলো প্রকৃত রূপে আপনারা জানতে চান এবং পালন করতে চান, তাহলে অবশ্যই এই বিক্রম সম্বত আপনাদের ফলো করতে হবে। বিক্রম সম্বত অনুযায়ী যে তিথি পড়ছে সেই তিথি ধরে আপনাদের কাজ করতে হবে, তাহলে প্রকৃত তিথি আপনারা বুঝতে পারবেন। না হলে পরবর্তীকালে যে নানান ধরনের প্রান্তীয় যে পাঁজি বা ক্যালেন্ডার রচিত হয় সেইগুলো মধ্যে তিথিগত অনেক ত্রুটি বা সেক্ষেত্রে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়েছে এবং হয়ে আসছে। তার ফলে প্রকৃত যে তিথির যে কার্য আমরা সম্পাদন করে থাকি সেই কার্য থেকে যে লাভ আমরা পেতে পারতাম সেই লাভ আমরা কিন্তু প্রকৃত পেয়ে উঠতে পারি না। কিন্তু যারা বিক্রম সম্বত অনুযায়ী তিথি ধরে কাজ করেন তারা কিন্তু সেই তিথি অনুযায়ী তারা যে পূজা অর্চনা করেন বা নিজের মনোকামনা মনোবাসনা সেখানে দেবদেবীর কাছে রাখেন, সেক্ষেত্রে কিন্তু তিথিতে তাদের কার্যকরী ফল তারা লাভ করেন। কিন্তু অন্যান্য পাঁজি বা তিথির ক্ষেত্রে সেই ভ্রান্তি আমাদের থেকে থাকছে, কারণ বিক্রম সম্বতের সঙ্গে অন্যান্য প্রান্তীয় যে ক্যালেন্ডারগুলো রয়েছে সেই ক্যালেন্ডারের ডেট বা তারিখগুলোর সঙ্গে মাসের হিসাবের সঙ্গে সূর্যচন্দ্রের যে সূর্যোদয়, চন্দ্রোদয়, সূর্যাস্ত, চন্দ্রাস্ত সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে অনেকটাই পার্থক্য থেকে থাকে, কারণ সেগুলো অনেক পরে রচিত হয় এবং স্থানীয় যে ভিত্তি সেই ভিত্তি অনুযায়ী সেগুলো কিন্তু অনেকটাই ভ্রান্ত পথে মানুষকে ধাবিত করতে বাধ্য করে। তো এই অনুযায়ী আপনাদের এই বিক্রম সম্বত সম্পর্কে জ্ঞান আপনাদের নিতে হবে এবং আজকাল যেহেতু ডিজিটাল যুগ, আপনারা অনলাইনে গুগলের সার্চের মাধ্যমে বিক্রম সম্বতের সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী আপনারা নিজেদের যে পূজার্চনা বা কার্য সম্পাদনের যে রীতিনীতির যে সময় খণ্ড, কালখণ্ড, তিথির অংশ সেইগুলো কিন্তু ধরে কাজ করবেন, তাতে আপনাদেরই উপকার হবে। এই অনুযায়ী আপনারা যদি বিভিন্ন তিথি দেখেন যে কিছু কিছু দিনের পার্থক্য আপনাদের দেখতে পাবেন, সেই পার্থক্যই আপনাদের জীবনে অনেকখানি অসুবিধার থেকে কিন্তু বের করে আনতে পারে। সুতরাং আপনারা সেই বিষয়গুলো নিয়ে একটু দেখবেন, যোগাযোগ করবেন, দরকার হলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে নিচে, হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করে ব্যাপারগুলো সম্পর্কে জেনে নেবেন। এই জন্মদিন এবং জন্মতিথি এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। কোনো মানুষের আমরা যে জন্মদিন পালন করি সেটা ইংরেজদের নিয়ম অনুযায়ী প্রতি বছরই সেই দিনটাই পালন করি। তার মানে হচ্ছে কারোর জন্ম যদি 7ই জানুয়ারি হয় তো প্রতি বছর 7ই জানুয়ারিতেই আমরা পালন করি, এটা ইংরেজদের নিয়ম। কিন্তু আমাদের যে সনাতনী নিয়ম সেই সনাতনী নিয়ম অনুযায়ী প্রতি বছর 7ই জানুয়ারিতে যে গ্রহ বা নক্ষত্রের যে পজিশন থাকে সেই পজিশন কিন্তু এক নয়, সেটা তিথি অনুযায়ী এক হয়। সেই জন্য কোনো দেব বা দেবে বা ভগবানের অবতারের যে জন্মের তারিখ
সেই তারিখ কিন্তু চেঞ্জ হতে থাকে। যেমন জন্মাষ্টমী প্রতি বছর কি একদিনই পড়ে? একদিন পড়ে না, প্রতি বছর আলাদা আলাদা দিনে পড়বে। রামনবমী, আমাদের রামের জন্মদিন, ভগবান রামের জন্মদিন, শ্রীকৃষ্ণের জন্মদিন, এগুলো কিন্তু একদিনে পড়বে না। কেন পড়বে না? কারণ তিথি অনুযায়ী সেগুলোকে নির্ধারিত হয়। তাহলে মানুষের জন্মদিন একই দিনে কেন হবে? কারণ ওই 7 তারিখ জানুয়ারি মাসের, যে হয়তো 1989 সালের জানুয়ারি মাসের 7 তারিখে কারোর জন্ম, তো 2025 সালের 7ই জানুয়ারি কিন্তু একদিন নয়। সেটা ডেট অনুযায়ী একদিন দেখতে লাগছে, কিন্তু সেটা একদিন নয়, সেটা তিথি আলাদা। সেই তিথি অনুযায়ী যদি আপনারা হয়তো সেটা 1-1.5 মাস পর্যন্ত আগে বা পিছিয়ে হয়ে যেতে পারে। 1 মাস আগেও পড়তে পারে, 1 মাস 1.5 মাস পর্যন্ত পরেও পড়তে পারে। আবার দেখবেন যাদের কোনো বিশেষ তিথিতে জন্ম, যেমন ধরুন দুর্গাপুজোর ষষ্ঠীর দিন কারোর জন্ম হয়েছে, তাহলে তার ক্ষেত্রে তিথি প্রতি বছর নির্ধারণ করা দরকার হবে না, কারণ প্রতি বছর ষষ্ঠীতেই তার জন্মতিথি হবে। ডেটটা আলাদা আলাদা হতে পারে। কারো জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন জন্ম, তো প্রতি বছর নবমীর দিন, যেমন এবছর 30শে অক্টোবর পড়েছে, তো 30শে অক্টোবর যাদের জন্ম, তো তাদের জন্মদিন আর জন্মতিথি কিন্তু একদিনই পড়ে গেছে। তাহলে যে বছর তার জন্ম হয়েছিল সেই বছর জন্মদিন আর জন্মতিথি যা ছিল, এই বছরও জন্মদিন জন্মতিথি তার একই থাকছে। তাহলে প্রত্যেক বছর হিসাবে বসতে হবে না যে আমার জন্মতিথি এই বছর কত। তাহলে কোনো পুজো বা স্পেশাল কোনো দিন যেখানে তিথি ধরে করা হয়, যেটা যেমন দুর্গাপুজোর অষ্টমী হতে পারে, তা কিংবা আমাদের কালী পুজোর দিন হতে পারে, তাহলে ওই অমাবস্যা বা পূর্ণিমা হতে পারে, তাহলে ওই তিথিটা প্রতি বছর পাঁজিতে ক্যালকুলেট করাই থাকে। কারণ সারা বিশ্বব্যাপী, ভারতবর্ষব্যাপী পুজো হচ্ছে, সবাই জানছে, তাহলে ওই তিথিটাই তার তিথি। আর যাদের কোনো নর্মাল ডেতে হচ্ছে তাদের তিথিটা ক্যালকুলেট করে নিতে হবে, প্রতি বছর সেটা আলাদা আলাদা হবে, তাহলে ডেটটা আলাদা আলাদা হয়ে যাবে। সেই তিথিটাই হচ্ছে তার পক্ষে অ্যাকচুয়াল। সেই দিনই জন্মের সময় যে গ্রহ নক্ষত্রের পজিশন ছিল, সেই তিথিতেই তার গ্রহ নক্ষত্রের পজিশনটা এক থাকবে, জন্মদিন বা ডেটের সময় থাকবে না কিন্তু। তাহলে জন্মদিনটা আমরা শুধুই ওই ডেট ধরে ভাবি যে আমার এই দিনই জন্ম হয়েছিল, কিন্তু সেই দিনটা নয়, সেটা ছাপ মারা আছে সেই তারিখটা, কিন্তু অ্যাকচুয়ালি সেই ডেটটায় তার জন্ম হয়নি, সেই তিথিতে তার সেই গ্রহ পজিশন ছিল না। সেই তিথি অনুযায়ী সে ভগবানের কাছে মন্দিরে প্রার্থনা করলে সেই কানেক্টিভিটি যেটা তিথি অনুযায়ী হওয়া উচিত ছিল, সেটা জন্মদিন অনুযায়ী কিন্তু হবে না। সুতরাং আপনাদের জন্মতিথি অবশ্যই ক্যালকুলেট করবেন এবং জন্মতিথিতেই ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবানের কাছে পায়েস দেবেন এবং বাচ্চাদের, গরিব মানুষদের বিতরণ করবেন খাদ্য, বস্ত্র, এবং সেই অনুযায়ী আপনি নিজের মনস্কামনা ও আয়ু বৃদ্ধিতে নিজে প্রার্থনা করতে পারেন। তাহলে জন্মতিথি হচ্ছে মোর ভাইটাল, এটা বেশি গুরুত্বপূর্ণ। জন্মদিনের তুলনায় জন্মতিথিটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জন্মতিথিটাকে আমরা বেশি গুরুত্ব দেব, কারণ আমরা যে কোনো পুজো দেখবেন আমরা তিথি ধরে করি, দিন অনুযায়ী করি না। তাহলে প্রত্যেক বছর সব পুজো কিন্তু একই দিনই পড়তো, সেই ডেটেই পড়তো। এবছর 25শে অক্টোবর, তো প্রতি বছরই 25শে অক্টোবর, সেটা তো হয় না, প্রতি বছর আলাদা হয় কেন? কারণ গ্রহ নক্ষত্রের পজিশন ডেট অনুযায়ী হয় না, তিথি অনুযায়ী এক থাকে। সেই জন্য আমাদের আগে পরে 1 মাস 1.5 মাস, কোনো সময় দুর্গাপুজো আগে হয়ে যায়, 1 মাস পরে হয়ে যায়, কখনো সেপ্টেম্বরে প্রথমে হয়ে যাচ্ছে, মাঝে হয়ে যাচ্ছে, শেষে হচ্ছে, কখনো অক্টোবরের শেষে চলে যাচ্ছে। তাহলে এইটা কেন হচ্ছে? কারণ তিথি অনুযায়ী আমাদের যে গ্রহ নক্ষত্রের পজিশন সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। সেখানে ডেটের কোনো ভ্যালু নেই, ডেটের কোনো গুরুত্বই নেই, ডেটের কোনো গুরুত্বই নেই পুজোর ক্ষেত্রে। ডেটকে কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না, শুধু ডেটটা জানানো হচ্ছে আপনাদের যে এই ডেটে দুর্গাপুজো পড়েছে, কিন্তু ডেট ধরে দুর্গাপুজো ক্যালেন্ডার, যে কোনো পুজো, আজকে শিবরাত্রি হোক, আজকে জন্মাষ্টমী হোক, আজকে মনসা পুজোর দিন যেহেতু ফিক্স থাকে সেটা আলাদা বিষয়, আবার অন্যান্য পুজোর ক্ষেত্রে হোক, তো সেই রথের দিন হোক, যে কিছু ম্যাক্সিমাম 99% পুজোর ক্ষেত্রে দেখবেন যে এক ডেটে প্রতি বছর পড়ছেন না। তার কারণ তিথি সেটা আলাদা। তাহলে জন্মদিনগুলো কেন এক ডেটে আমরা পালন করব? সেদিন আমার গ্রহ নক্ষত্রের সঙ্গে জন্ম বছর, যেটা অরিজিনাল জন্ম হয়েছিল যে বছরে, সেটার সঙ্গে কোনো মিল থাকছে না। শুধুই আমরা নাচা গানা করতে পারি, সেটা আলাদা বিষয়, কিন্তু সেটা জন্মদিন বা জন্মের সঙ্গে কোনো সম্পর্ক যুক্ত নয়। সুতরাং জন্মতিথি কিভাবে বার করতে হবে সেটা শিখবেন,
এবং সেখানেই সেই দিনই জন্মতিথির দিনই আপনারা কিন্তু ভগবানের কাছে আপনারা জন্মতিথির অনুযায়ী প্রার্থনা করবেন। সুতরাং মনে রাখবেন যে ক্যালেন্ডার, পাঁজি এবং যে তিথি এগুলো কিন্তু সঠিকভাবে নির্ধারণ করে তবেই আপনার যে পূজার্চনা বা অন্যান্য মনস্কামনা আপনার পূর্ণ হবে এবং আপনি ভালো ফল পাবেন। এটা অবশ্যই মনে রাখবেন। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।